আমরা যেটা শুরু করবো আজকে সেটা হলো ফাজি লজিক। ফাজি লজিক একটা মানে কোর্সেই আছে, তোমাদের এই কোর্স হয়তো তোমাদের পড়ার কথা। বা এখানে আমরা আজকে যে টপিকস গুলো ডিসকাস করবো সেটা হচ্ছে ফাজি লজিকের ডেফিনেশন, তারপর হচ্ছে একটা ফাজি সেট ভার্সেস ক্রিস্প সেট। ক্রিস্প সেটকে আমরা ক্লাসিক্যাল সেটও বলি আর কি, এগুলো আমরা সব দেখবো আস্তে আস্তে। তারপর হচ্ছে মেম্বারশিপ ফাংশন, তারপর হচ্ছে ফাজি লজিক ভার্সেস প্রবাবিলিটি, ফাজি লজিক কেন ইউজ করব, তারপর হচ্ছে ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল কি, অপারেশনস অন ফাজি সেট কিভাবে করতে হয়, ফাজি সেটের অ্যাপ্লিকেশন দেখবো, কেস স্টাডি দেখবো, ড্রব্যাকস এগুলো আমরা দেখবো। তো যেটা আমরা কিছু প্রিলিমিনারি জিনিস আমরা আগে জেনে নিই, সেটা হচ্ছে ক্লাসিক্যাল সেট বলতে অ্যাকচুয়ালি আমরা যেটাকে ক্রিস্প সেট যেটা বলছি সেটাকে আমরা ক্লাসিক্যাল সেট বলছি। এটা বলতে মূলত বোঝায় সেটা হচ্ছে প্রপোজিশন এ সেন্টেন্স উইথ ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালু বলতে অ্যাকচুয়ালি ট্রু, ওয়ান অর ফলস। মানে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল লজিক বলতে অ্যাকচুয়ালি আমরা দুইটাই বুঝি, হয় ট্রু হবে না হয় ফলস হবে। মানে আমরা প্রপোজিশন কি বললাম, প্রপোজিশন সম্পর্কে আমরা জেনে আসছি কি একটা সেন্টেন্স যেটা হয় ট্রু হবে না হয় ফলস হবে সেটা। তো এখানে আমরা ক্লাসিক্যাল লজিক বলছি অ্যাকচুয়ালি দুইটাই, একটা হলো হয় এটা ওয়ান হবে না হয় জিরো হবে। আচ্ছা, তারপর হলো ক্লাসিক্যাল লজিককে আমরা রিপ্রেজেন্ট করি এভাবেই, যদি ট্রু হলে ওয়ান রিপ্রেজেন্ট করি, এগুলো আমরা জানি, জিরো হলে এভাবে রিপ্রেজেন্ট করি। এটা এন্ড গেটের এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা এরকম রিপ্রেজেন্ট করি, ওয়ান যদি উভয় ইনপুট যদি ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, আদারওয়াইজ আউটপুট কি হবে, জিরো হবে। এটা আমরা এন্ড অপারেশনের ক্ষেত্রে। আর অর অপারেশনের ক্ষেত্রে কি, যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হয়ে যায়, এটাকে আমরা বলছি অর অপারেশন বলছি। নটের ক্ষেত্রে এরকম আমরা ক্লাসিক্যাল লজিক আমরা এগুলো দেখে আসছি। তারপর হচ্ছে ক্লাসিক্যাল লজিকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া আমরা ট্রু ফলস দিয়েও রিপ্রেজেন্ট করি। ট্রু হলে ট্রু, ফলস হলে জিরো কে আমরা এফ দিয়ে, ওয়ান কে ট্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, ক্লাসিক্যাল লজিকে আরেকটা জিনিস ছিল, কিছু এখানে রুলস ছিল, ফর্মুলা ছিল। এখানে হচ্ছে ইজ প্রপোজিশনাল ভেরিয়েবল ইজ এ ফর্মুলা। প্রপোজিশনাল ভেরিয়েবল বলতে অ্যাকচুয়ালি এটা হতে পারে একটা এক্স ওয়াই জেড। এটা বলা হচ্ছে কি এক্স ইজ এ ফর্মুলা, এক্স যদি ফর্মুলা হয় তাহলে নিগেশন অফ এক্স সেটা একটা ফর্মুলা। মানে প্রত্যেকটা প্রপোজিশনাল ভেরিয়েবল একটা কি, আমার এক্স যদি প্রপোজিশনাল ভেরিয়েবল হয় তাহলে ইজ প্রপোজিশনাল ভেরিয়েবল ইজ এ ফর্মুলা। মানে প্রত্যেকটা প্রপোজিশনাল ভেরিয়েবল হচ্ছে আমার কি ফর্মুলা। যদি একটা ভেরিয়েবল বা একটা প্রপোজিশন যদি একটা ভেরিয়েবল হয়, আবার ইফ এক্স এন্ড ওয়াই আর ফর্মুলা, যদি এক্স এবং ওয়াই এর মধ্যে এন্ড রিলেশন একটা যদি ফর্মুলা হয় তাহলে এক্স স্টার ওয়াই এটাও একটা ফর্মুলা হয়। আর স্টার ইজ এ বাইনারি কানেক্টেড। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝছি সেটা হলো ক্লাসিক্যাল লজিকের ক্ষেত্রে প্রত্যেকটা প্রপোজিশনাল ভেরিয়েবল এক একটা ফর্মুলা। যদি আমার এক্স একটা ফর্মুলা হয় দেন নিগেশন অফ এক্স ইজ এ ফর্মুলা। মানে এক্স যদি আমার ফর্মুলা হয় তাহলে নিগেশন অফ এক্স ইজ এ ফর্মুলা অ্যাজ ওয়েল। মানে এক্স যদি ফর্মুলা হয় নিগেশন অফ এক্স ও একটা ফর্মুলা হবে। কথা কি বোঝা গেছে? হুম, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাজি লজিকের ক্ষেত্রে ওকে আসো। এখন ফাজি লজিকের ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল লজিকে কি দেখছি, অনলি দুইটা ট্রুথ ভ্যালু, হয় একটা ওয়ান না হয় একটা কি জিরো। প্রপোজিশনাল লজিকে কি দেখছি, মানে ডিক্লারেটিভ সেন্টেন্সটা হয় ট্রু হবে না হয় ফলস হবে। আর ফাজি লজিকের ক্ষেত্রে এটা কি হবে, মানে ট্রুথ ভ্যালু রেঞ্জেস বিটুইন 0 এন্ড 1। এটা ক্লাসিক্যাল লজিকে আমরা দেখছি হয় এটা 0 হবে না হয় 1 হবে, কিন্তু ফাজি লজিকের ক্ষেত্রে এটা হচ্ছে কি, ফাজি লজিকের ক্ষেত্রে কি এটা রেঞ্জেস ফ্রম 0 টু 1। 0 এবং 1 এর মধ্যে যেই n সংখ্যক পসিবিলিটিস এখানে আছে, ভ্যালু আছে, এটার যে কোনো একটা হতে পারে। বলা হচ্ছে ট্রুথ ভ্যালু রেঞ্জেস বিটুইন 0 এন্ড 1। এখানে 0.1 ও হতে পারে, 0.2, 0.3, মানে 0.9999 এরকম হতেই থাকতে পারে। বাট এটা কি গ্রেটার দেন 0 টু লেস দেন অর ইকুয়াল 1। কথা বোঝা গেছে? ফাজি লজিক মানে কি, মানে আমরা যদি
একটা বাক্যে যদি বলতে চাই ফাজি লজিক অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে একটা নিউমেরিক্যাল ভ্যালু বিটুইন 0 এন্ড 1 রেঞ্জেস ফ্রম 0 এবং 1 0 এবং 1 এর মাঝখানে যে ভ্যালু গুলো আছে সেটা মূলত রিপ্রেজেন্ট করা হচ্ছে আমার ফাজি লজিক। আর হচ্ছে ক্লাসিক্যাল লজিকে সেটা কি হয়, এটা ট্রু হবে না হয় কি হবে ফলস হবে, হয় 0 হবে না হয় 1 হবে। কিন্তু ফাজি লজিকের ক্ষেত্রে এটা 0.1 0.2 0.3 এরকম 0.999 করতে চায়। কথা কি বুঝা গেছে? কথা এটা কি বুঝছো তোমরা? এই যে রেঞ্জেস বিটুইন 0 এন্ড 1, হ্যাঁ জি স্যার। ওকে। লজিক অপারেশনস এর ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা ফাজি লজিকের ক্ষেত্রে আমার নেগেশন অফ x হলে অ্যাকচুয়ালি এটা হিসাব করা হয় 1 মাইনাস রুট x। আমার x যদি ট্রু হয় ফলসটা কি হবে 1 থেকে ফলসের পরিমাণটা বাদ দিলে ট্রুর পরিমাণটা বাদ দিলে আমার ফলসের পরিমাণ থাকে। কারণ এখানে কি রেঞ্জেস 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জটা বিশাল একটা রেঞ্জ না, এখানে 0 থেকে 1 এর মাঝখানে একটা রেঞ্জ। তো আমার নেগেশন অফ x কি হবে? নেগেশন অফ x হবে আমার যদি যতগুলো ট্রুথ আছে ট্রুথ রেঞ্জ থেকে ট্রুথ গুলো বাদ দিয়ে গেলে আমি কি পাবো? নেগেশন অফ x পাবো। কথা এটা বুঝতে পারছো? এটা মনে করো 0 এবং 1 এর মধ্যে আমার 50টা কি আছে ট্রুথ আছে, তাহলে ফলসের পরিমাণ কত? 1 মাইনাস 50 হবে না? হ্যালো, তোমরা শুনছো কথা? জি স্যার। মানে হচ্ছে এখানে 1 বলতে আমার ট্রু বোঝানো, এখানে হচ্ছে আমরা নেগেশন অফ x ক্যালকুলেশন করব। মানে আমার 0 এবং 1 এর মধ্যে নেগেশন অফ x এর ভ্যালু কত? তো নেগেশন অফ x এর ভ্যালু, এটা নেগেশন অফ x এর ভ্যালু। তা আমার ট্রুথ গুলো বাদ দিয়ে দিলে 1 থেকে আমার প্রবাবিলিটি কত? 0 এবং 1 এর মধ্যে আমার ট্রুথ যেগুলো আছে ট্রুথটা যদি আমি বাদ দিয়ে দেই ফলসটা পেয়ে যাচ্ছি না, ফলসের পরিমাণ জি স্যার বুঝছি। ওকে। তারপর হচ্ছে x এন্ড y কে এখানে হিসাব করা হয় মিনিমাম ট্রুথ x এন্ড ট্রুথ y। এটাই তো মিনিমাম না? আমরা n কিভাবে হিসাব করি? দুইটাই যদি হয়, যদি আমরা একটা ভেন ডায়াগ্রাম হিসেবে যদি ইয়া করি রিপ্রেজেন্ট করি, সেটা হলো x এন্ড y হচ্ছে কি x এবং y দুইজন যেখানে কমন যেটা সেটাই, তার মানে এখানে মিনিমামটা আমরা বলি। তারপর হলো x অর y, এটা হলো ম্যাক্সিমাম ট্রুথ x ট্রুথ y। এগুলো আমরা ফাজি লজিকে রিপ্রেজেন্ট করি। তারপর হলো ফার্স্ট অর্ডার লজিক। ফার্স্ট অর্ডার লজিক বলতে এখানে কিছু শব্দ বোঝায়, সেটা হলো ফাজি প্রেডিকেট, ফাজি মডিফায়ার, ফাজি ট্রুথ কোয়ান্টিফায়ার, লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। এগুলো আমরা দেখবো এখন একটা একটা। ফাজি প্রেডিকেট কি, ফাজি মডিফায়ার কি, ফাজি ট্রুথ কোয়ান্টিফায়ার কি, লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। আমরা প্রেডিকেট বলতে কি বুঝি? সাবজেক্ট প্রেডিকেট এরকম শুনছিলাম, মনে আছে অবজেক্ট এন্ড প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে প্রেডিকেট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস লাইক applies to objects. আমার অবজেক্ট যদি সক্রেটস হয়, ইজ এ ম্যান হচ্ছে কি এটা প্রেডিকেট। ট্রি যদি আমার একটা অবজেক্ট হয়, ইজ গ্রিন হচ্ছে আমার একটা প্রেডিকেট। দ্যাট মিন্স ট্রি ইজ গ্রিন, সক্রেট ইজ এ ম্যান, টু ইজ লেস দ্যান, এন্ড দ্যাট হ্যাট বিলংস টু। তার মানে আমার এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে আমার প্রেডিকেট। এগুলো আমরা জানি। ফাজি প্রেডিকেট বলতে যেটা বোঝায়, ফাজি প্রেডিকেট হচ্ছে অ্যাকচুয়ালি ফাজি প্রেডিকেট ইজ এ প্রেডিকেট হুজ ডেফিনেশন কন্টেইন অ্যাম্বিগুইটি। মানে ফাজি প্রেডিকেট হচ্ছে একটা প্রেডিকেট যার ডেফিনেশন অ্যাম্বিগুইটি হোল্ড করে। যেমন z is expensive, w is young। এখানে z এবং w দুইটাই কি এটা অ্যালফাবেট না? অ্যালফাবেট না? জি দুইটাই সেম না? z হ্যাঁ y স্যার। দুইটাই অ্যালফাবেট, কিন্তু আমরা এক জায়গায় বলছি এক্সপেন্সিভ আর এক জায়গায় বলছি ইয়াং।
তার মানে অ্যাকচুয়ালি এখানে কোনোটাই ডিস্টিংক্ট মানে নির্দিষ্ট না, অ্যাম্বিগুয়াস কথা। তো এইটাকে আমরা এই ধরনের যদি সেন্টেন্স গুলো থাকলে এগুলোকে আমরা ফাজি প্রেডিকেট বলি। এখন ফাজি লজিক বলতে কি বোঝায়? ফাজি লজিক বলতে আমরা যেটা আগে দেখে এসেছি একটু আগে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইট রিপ্রেজেন্টস দ্য ভ্যালু রেঞ্জেস ফ্রম 0 to 1। এটা অ্যাকচুয়ালি 0 এবং 1 এর মধ্যে ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। যেমন দেখো, ফাজি লজিক ইজ এ সুপারসেট অফ বুলিয়ান লজিক। বুলিয়ান লজিক মানে কি? বুলিয়ান লজিক মানে হচ্ছে 1 and 0, এই দুইটাকে আমরা বুলিয়ান লজিক বলি না? বলি। জি স্যার। That means 0 or 1 are the two Boolean logic, 0 or 1. So then it handles the concept of partial truth, which is the truth values between completely true and complete false. Actually, এটা superset. Fuzzy logic is a superset of Boolean logic that handles the concept of partial truth, which is truth values between completely true and completely false. তার মানে এখানে বলা হয়েছে এটি হ্যান্ডেল দ্য কনসেপ্ট অফ পার্শিয়াল ট্রুথ। এটা পার্শিয়াল ট্রুথ নিয়ে মানে কাজ করে, হুইচ ইজ ট্রুথ ভ্যালুস বিটুইন, যেটা অ্যাকচুয়ালি 0 এবং 1 এর মধ্যে পার্শিয়ালি যেটা ট্রু সেটা নিয়ে কাজ করে। ফাজি লজিক ইজ মাল্টিভ্যালুড। ফাজি লজিক কিন্তু মাল্টিভ্যালুড, কিন্তু আমার ক্লাসিক্যাল লজিক কয় ভ্যালু মানে কত? টু ভ্যালুড। এখানে শুধু আমার ক্লাসিক্যাল লজিকে কি থাকে? দুইটা, হয় একটা 0 আর একটা 1। আর আমার ফাজি লজিকের মধ্যে এখানে 0 থেকে 1 এর মধ্যে যা আছে সবকিছুই। It deals with the degree of membership function. এখানে একটা টার্মস আসছে, এটা আমরা একটু পরে দেখব। ডিগ্রি অফ মেম্বার একটু বলে ফেলি। ডিগ্রি অফ মেম্বারশিপ ফাংশন মানে হচ্ছে একটা ফাংশন যেটা এই যে ফাজি লজিক মানে ফাজি ভেরিয়েবল যেটা আছে তার মেম্বার, তার মানটা ডিফাইন করে। এটা হলো মানে অ্যাকচুয়ালি ফাজি membership function is a fuzzy membership function that defines the value of fuzzy variable. এটা আমরা পরে দেখব। Degrees of truth, that means আমরা ফাজি লজিক হচ্ছে মাল্টিভ্যালুড, কারণ হচ্ছে এটা 0 এবং 1 এর মধ্যে। এজন্য it deals with degrees of membership and degrees of truth. Fuzzy logic uses the continuum of logical values between 0 and 1. তার মানে এখানে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে ফাজি লজিক হচ্ছে একটা সুপারসেট অফ বুলিয়ান লজিক যেটা কাজ করে পার্শিয়াল ট্রুথ রেঞ্জেস ফ্রম 0 to 1, 0 এবং 1 এর মধ্যে যেটা পার্শিয়াল ট্রুথ এটা নিয়ে অ্যাকচুয়ালি ফাজি লজিক কাজ করে। ফাজি লজিক হচ্ছে কি মাল্টিভ্যালুড, কারণ হলো এটা 0 এবং 1 এর মধ্যে। কথা বোঝা গেছে? তো এখন আমরা এটা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, আমার যদি বুলিয়ান লজিক যদি এটা হয়, এটা সুপারসেট হচ্ছে কি আমার ফাজি লজিক। কথা কি ক্লিয়ার? সুপারসেট মানে কি? আইডিয়া আছে সুপারসেট মানে? অনেকগুলা সাবসেট মিলে। বলো। স্যার অনেকগুলা সেট একসাথে থাকলে ওটা সুপারসেট। ওকে, তারপরে হলো ফাজি লজিকের কিছু আবার কথা আছে। ফাজি নট ক্লিয়ার। ফাজি শব্দটার অর্থটা হলো নট ক্লিয়ার, ডিস্টিংক্ট অর প্রিসাইজ, ব্লাড। এই ফাজি ওয়ার্ডটার অর্থটা হচ্ছে নট ক্লিয়ার, ডিস্টিংক্ট, প্রিসাইজ, ব্লাড। এই কথাগুলো বুঝি মানে যেটা একেবারে ক্লিয়ার না, এই ধরনের ইয়াটা টার্মস। এই ফাজি ওয়ার্ডটার অর্থ হচ্ছে নট ক্লিয়ার, ডিস্টিংক্ট, প্রিসাইজ, ব্লাড। তো এই যে ওয়ার্ডগুলোর সাথে এই ফাজি, আমি ফাজি লজিক যেটা বলছি তার অনেকগুলো মানে মিল রয়েছে। এটা আমরা একটু পরেই আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাজি লজিক কি, কারণ হলো এখানে দেখো তুমি ডেফিনেশন থেকে বুঝতে পারতেছো এখানে 0 এবং 1 এর মধ্যে কোনো নির্দিষ্ট নেই। এখানে 0 এবং 1 এর মধ্যে কিন্তু ইনফিনিট নাম্বার আছে, বিশাল একটা সংখ্যা। ইনফিনিট নাম্বার না এখানে? এই ক্যালকুলেশনে কি শেষ আছে? তুমি যদি রেঞ্জ যদি ক্যালকুলেশন করো 0.1, 1 এর পরে 9999888, মানে একেবারে বিশাল একটা রেঞ্জ। তো এখন এটা এইজন্য আমরা বলছি এটা ক্লিয়ার না, নট ক্লিয়ার, নট ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট যেহেতু না, কারণ কি এটা রেঞ্জ নিয়ে কাজ করে।
ফাজি কি রেঞ্জ ছাড়া কাজ করে? ফাজি কি বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করে? যদি এটা বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করতো তখন এটা কি হয়ে যেত? কি হতো? ডিস্টিংক্ট হয়ে যেত না? এটা হলো নট ক্লিয়ার ডিস্টিংক্ট। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা ফাজি সেটের ফাজি লজিকের যেই ডেফিনিশন যে কাজ দেখছি সেটা হচ্ছে এটার সাথে মিল রয়েছে। দ্যাট মিন্স এটা নির্দিষ্ট কোনো আউটপুট, নির্দিষ্ট কোনো তোমাকে কোনো রেজাল্ট দিতে পারবে না। A form of knowledge representation suitable for notions that can be defined precisely but which depend upon their context. এক্সাম্পলটা আমরা দেখি। এখানে বলা হয়েছে তোমাকে একটা 100 ml গ্লাস দেওয়া হলো যেটা 300 ml, মানে let a 100 ml glass contain 30 ml of water, মানে একটা 100 ml এর গ্লাস 30 ml পানি হোল্ড করে। Then we may consider two concepts, empty and null. আমরা যদি এটাকে ক্লাসিক্যাল সেট, সেট দিয়ে আমি চিন্তা করি সেক্ষেত্রে আমি দুইটা ভ্যালু পাবো। কারণ কেন? আমার ক্লাসিক্যাল সেট বা ক্রিস্প সেট যেটা বলছি সেটা 0 এবং 1 নিয়ে কাজ করে। 0 মানে আমি ক্লাসটা হলো এমটি আর 1 হলো কি ক্লাসটা ফুল। আমি যদি এই গ্লাসের সাপেক্ষে যদি আমি ক্লাসিক্যাল সেট চিন্তা করি আমি এখানে দুইটা রেজাল্ট পাবো। একটা হচ্ছে কি গ্লাসটা হয়তো খালি, না হয় ভরাট। এই দুটোর বেশি কি পাবো? এই দুটোর বেশি কি পাওয়া সম্ভব? না স্যার, সম্ভব হয় দুইটা। আমি যদি ক্লাসিক্যাল সেট দিয়ে চিন্তা করি এখানে দুইটা রেজাল্টই পাওয়া যাবে, একটা হলো এমটি আর একটা হলো কি ফুল। কিন্তু এখানে দুইটার কোনোটাই সত্য না, দুইটার কোনোটাই সত্য। এটা ফুললি এমটি না আবার ফুললি ফুল না, মানে সম্পূর্ণরূপে এটা খালিও না, সম্পূর্ণরূপে এটা পরিপূর্ণ না। তো এখন এখানে এটা বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে, তার মানে এখানে তোমার কন্ডিশনাল ক্লাসিক্যাল সেট তোমাকে দুইটা রেজাল্ট দিবে, হয় এমটি, কিন্তু এমটি এটা দিতে পারতেছে না। আর একটা ক্লাসিক্যাল সেট দুইটা রেজাল্ট, হয় এমটি রেজাল্ট দিবে না হয় এটা ফুল, মানে এটা পরিপূর্ণ, এটা ভরাট। এই দুইটার একটা রেজাল্ট দিবে, কিন্তু দুইটাই কি কোনোটা দেওয়া যাচ্ছে এখানে? কারণ এটা এমটি না, তারপর এটা ফুলও না। অ্যান্সার কি দেওয়া যাচ্ছে এই ফিগার থেকে? না স্যার। আমি আবার বলি প্রবলেম। একটা 100 ml এর গ্লাস রয়েছে, গ্লাসের মধ্যে 30 ml পানি আছে আর বাকি অংশটা খালি। তো এখন এটাকে যদি আমি দিয়ে এক্সপ্লেইন করি, আমার ক্লাসিক্যাল লজিক দিয়ে যদি এক্সপ্লেইন করি, সেক্ষেত্রে ক্লাসিক্যাল লজিক যেহেতু দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, একটা হলো 1 আর একটা হলো 0। 1 বলতে যেটা ট্রু আর 0 বলতে ফলস। তা আমার এই ক্লাসের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, 0 মানে হবে গ্লাসটা এমটি আর 1 মানে হবে গ্লাসটা ফুল। বাট আমি যদি আবার চিন্তা করি গ্লাসটা যদি এমটি হয় 0, কিন্তু গ্লাসটা তো এমটি না, ফুললি কি এমটি? ফুললি খালি? সম্পূর্ণ খালি কিনা গ্লাস? বলো। গ্লাসটা কি সম্পূর্ণরূপে খালি কিনা? খালি না, আবার সম্পূর্ণরূপে এটা পরিপূর্ণ না। তার মানে কি এখানে ক্লাসিক্যাল লজিক ফেল করলো? ফেল করলো। তো এটা আমি ফাজি লজিক দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো, in fuzzy logic concept one might define the glass as being 0.7 empty, 0.3 full. তার মানে যেখানে ক্লাসিক্যাল লজিক ফেল করলো সেখানে তোমার ফাজি লজিক কাজ করছে। কারণ হলো ফাজি লজিক কি নিয়ে কাজ করে? রেঞ্জ নিয়ে, 0 থেকে 1। তা আমরা 0 থেকে এখানে কি 0 থেকে 1 বলতে এখানে 0 থেকে অ্যাকচুয়ালি 100 এর আর কি, 1 মানে এখানে 100 আর 0 মানে 0। আমার সম্পূর্ণটা নিয়ে কাজ করে কে? ফাজি লজিক। কিন্তু আমার ক্লাসিক্যাল লজিক কাজ করে শুধু দুইটা ডিস্টিংক্ট ভেরিয়েবল,
একটা হয় এমটি না হয় ফুল দুইটা। কিন্তু যদি এটা পার্শিয়াল এমটি হয়, পার্শিয়াল ফুল হয়, তখন এটা আমার ক্লাসিক্যাল লজিক এখানে ফেল করছে। সেক্ষেত্রে আমি একটু এক্সপ্লেন করার জন্য কোনটা পেলাম, সেটা হচ্ছে ফাজি লজিক। কথা বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বুঝলে একটা কেউ একজন বলো এটাতে কি বুঝা গেছে একটু বলতে পারো? কেউ একজন বলো। এই কেউ একজন বলো। স্যার কোয়েশ্চেনে বলা হয়েছে 100 ml গ্লাস, মানে 100 ml গ্লাসের মধ্যে 30 ml হচ্ছে পানি আছে। হ্যাঁ, তারপর এখন ওইটাকে কিভাবে এমটি এবং ফুল দুইটা কনসেপ্টে কনসিডার করা যায়? আমরা বুলিয়ান লজিক দিয়ে মানে বুলিয়ান লজিক যেহেতু ক্লিয়ারলি বুঝাই, সেজন্য এই ক্লাসটা পূর্ণ নাই, আবার হচ্ছে ফুললি এমটিও নাই। তো আমরা বুলিয়ান লজিক দিয়ে এই থিওরিটা ব্যাখ্যা করতে পারবো না, এই জন্য আমাদের ফাজি কনসেপ্ট ইউজ করতে হবে। ফাজি কনসেপ্ট ইউজ করে আমরা বলতে পারতেছি 0.7 হচ্ছে এমটি আর 0.3 হচ্ছে ফুল। ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকজন বলতে পারবো? আরেকজন আরেকজন বলো। স্যার একটা ক্লাসে যদি 100 ml গ্লাস হয় আর এখানে 30 ml ওয়াটার থাকে, তাহলে এটা কতটুকু এমটি আর ফুল এটা বের করতে বলা হয়েছে। এখন যদি বুলিয়ান লজিক আমরা ইউজ করি, তাহলে এখানে আমরা মানে কতটা আর কতটুকু গ্লাস এমটি তা আমরা মানে বলতে পারবো না। কারণ এখানে যদি দেখা যায় তাহলে গ্লাসটা ফুলও না, আবার পুরাটা এমটিও না। এই জন্য আমরা বুলিয়ান লজিক দিয়ে এটা বের করতে পারবো না। ফাজি লজিক ইউজ করলে আমরা মানে 100 ml টাকে যদি 100 ml গ্লাসটাকে যদি ধরি, এখন ওখানে 100 ml এর মধ্যে 0.7 এমটি হবে, আর হচ্ছে 0.3 আমরা যেহেতু ফাজি লজিকে আমরা পয়েন্ট আকারে আমরা রেঞ্জ গুলা কাউন্ট করতে পারি, এই জন্য 0.7 হবে এমটি আর 0.3 ফুল। ভেরি গুড, থ্যাংক ইউ। তারপর হলো এখানে আরো একটা एग्जांपल দেওয়া হয়েছে। দেখো ফাজি ভার্সেস ক্রিস্প সেট। ক্রিস্প সেটের মধ্যে অ্যাকচুয়ালি আমার এ হচ্ছে ক্রিস্প সেট, এখানে হচ্ছে এ হচ্ছে কি এ সেটের মেম্বার আর বি মেম্বার না। ফাজি সেট হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, আমাকে ফাজি সেট রেজাল্ট দিবে, সরি ক্রিস্প সেট মানে ক্লাসিক্যাল সেট আমাকে রেজাল্ট দিবে হয় মেম্বার না হয় মেম্বার না, দ্যাট মিন্স হয় ট্রু না হয় ফলস। তো এখানে হলো এ হলো আমার কি, এ হলো আমার সেট, আর এ হচ্ছে স্মল এ হচ্ছে মেম্বার অফ এ, বাট বি ইজ নট আ মেম্বার অফ এ। তার মানে এখানে রেজাল্ট দিচ্ছে ট্রু আর এখানে দিচ্ছে রেজাল্ট ফলস, রাইট? এটা কি শুনছো কথাটা? এটা আমার এ হচ্ছে একটা সেট, আর হচ্ছে এই সেটের একটা মেম্বার হচ্ছে এ, এটাকে আমরা লিখছি মেম্বার অফ ক্রিস্প সেট এ।
মানে a is a member of, আর আমার a small এটা a small a একটা হচ্ছে মেম্বার অফ a, আর b b কিন্তু মেম্বার না, কারণ হচ্ছে এর যে ইউনিভার্স অফ ডিসকোর্স যেটা রয়েছে তার বাইরে হলো b, নট এ মেম্বার অফ সেট a। তার মানে এখানে প্রথমটাতে রেজাল্ট দিচ্ছে yes এটা মেম্বার, not it is not a member, that means এখানে রেজাল্ট দিচ্ছে দুইটা, এখানে ট্রু রেজাল্ট দিচ্ছে আর এখানে ফলস রেজাল্ট দিচ্ছে। that means এটা দুইটা রেজাল্টই দিচ্ছে এখানে দুইটা, মানে এটা হচ্ছে কি হয় ট্রু না হয় ফলস। আর হচ্ছে ফাজি সেটের মধ্যে দেখো এখানে এ হচ্ছে ফুললি একটা মেম্বার, এডিটর অ্যাসেটের রেঞ্জ দেওয়া হচ্ছে, এ হচ্ছে একটা কমপ্লিট একটা মেম্বার, কিন্তু সি হচ্ছে অ্যাকচুয়ালি পার্শিয়াল, কারণ হলো এটা বর্ডারের মধ্যে আছে, এখানে এটা যেটা দেওয়া হয়েছে এটা জুম করে ওই বর্ডারটা দেওয়া হয়েছে। দ্যাট মিন্স আমি যদি সি এর কথা চিন্তা করি, সি পার্শিয়াল মেম্বার অফ সেট এ, সি হচ্ছে আমার পার্শিয়াল মেম্বার অফ সেট এ, আর বি মেম্বার না, কারণ হলো এটা রেঞ্জের বাইরে, রেঞ্জের বাইরে না বি। আমার যে সেট রয়েছে সেটের বাইরে হচ্ছে এ বি, আর এ হচ্ছে কমপ্লিটলি একটা মেম্বার অফ এ, আর সি হচ্ছে পার্শিয়াল মেম্বার, কারণ হলো সি হচ্ছে আমার এখানে কি বাউন্ডারির মধ্যেই, দ্যাট মিন্স 0 থেকে 1 এর মধ্যে এখানে যা কিছু আছে সব কিছু এখানে হতে পারে। কথা বোঝা গেছে? স্যার ওকে, বুঝা গেলে জি স্যার। এখানে আরেকটা एग्जांपल, এক্সাম্পলটাতে বলা হচ্ছে ফার্স্ট অফ অল ক্রিপ সেট ডিফাইন আইদার ভ্যালু 0 or 1, আইদার ভ্যালু ইজ 0 or 1, দ্যাট মিন্স ক্রিপ সেট তোমাকে অলওয়েজ কি দিবে, রিটার্ন করবে, ক্রিপ সেট তোমাকে কি দিবে, কি রেজাল্ট দিবে, একটা ট্রু রেজাল্ট দিবে না হয় ফলস রেজাল্ট। ডিফাইন আইদার ভ্যালু ইজ 0 or 1, এটা তোমার ক্রিপ সেটের বৈশিষ্ট্য। আর ফাজি সেটের বৈশিষ্ট্য হচ্ছে রেজাল্ট তোমাকে দিবে ranges from 0 to 1। কথা বোঝা গেছে? এই কথা শুনছো তোমরা এটা? জি স্যার। তারপর হচ্ছে ফাজি রেস্টার্টের ক্ষেত্রে দেখো, ফাজি লজিকের ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি এজ এর সাথে কিছু এজের মানে নিউমেরিক্যাল এজের সাথে কিছু মানুষকে এখানে আমরা কি করি আইডেন্টিফাই করি বয়স অনুসারে, যেটার বয়স সাপোজ ছোট মানে লেস দেন 25, তখন এটাকে আমরা ইয়াং বলার চেষ্টা করি, যুবক বলার চেষ্টা করি, সেটা এখানে দেখানো হয়েছে। আমার এখানে রেঞ্জেস ফ্রম 0 to 1, 0 to 1 এর মধ্যে এখানে x অ্যাক্সিস হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্স অফ ডিসকোর্স, আর y অ্যাক্সিস হচ্ছে আমার 0 থেকে 1, আমার 0 থেকে 1। আমি যদি আমার আর ইয়াং একটা যদি আমার কি হয় ফাজি ভেরিয়েবল হয়, তার মানে এটা 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর, তার মানে এসে ইয়াং কতদিন থাকে, 30 এর পরে আবার 30 এর সময় মানুষের কি শুরু হয়, মিডল এজ আবার ক্লোজ হয়। তারপর হচ্ছে ওল্ড এজ 50 থেকে, তার মানে এটা শেষ, যত আসার কি 100 পর্যন্ত 150 পর্যন্ত আছে। দ্যাট মিন্স এটা যেহেতু 0 এবং 1 এর মধ্যে আছে সেজন্য এরকম 0 থেকে 1 এর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারছে। আর এখানে 0 শুধু অনলি 0 আর 1, এখানে কোনো রেঞ্জের কোনো ক্যালকুলেশন নেই, এজন্য 0 আর এজন্য ক্রিপ সেট হচ্ছে হয় 0 হবে না হয় 1। বুঝা গেছে কথা? ওকে, বুঝলে? এখন ফাজি লজিক সিস্টেম আর্কিটেকচার, ফাজি লজিক নিয়ে অ্যাকচুয়ালি কি করা, এই যে আমরা একটা প্রবলেম সলভ করলাম, সেটা হলো একটা গ্লাসের একটা एग्जांपल দেওয়া হয়েছে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তো এখন ফাজি লজিক সিস্টেম আর্কিটেকচার, এটা মূলত ফাজি লজিকের এই আর্কিটেকচার কাজ করে ফিটস লজিকের ডাটা। আমার ক্লাসিক্যাল
ক্লাসিক্যাল লজিকের ডাটা দিয়ে অ্যাকচুয়ালি ফাজি লজিক আর্কিটেকচার কাজ। তো এই আর্কিটেকচারে চারটা কম্পোনেন্ট রয়েছে। একটা কম্পোনেন্ট হচ্ছে ফাজিফিকেশন মডিউল, মানে ফাজিফিকেশন মডিউল একটা রয়েছে। ফাজিফিকেশন মডিউলে যে কাজটা করা হয় সেটা হচ্ছে it transform the সিস্টেম ইনপুট। সিস্টেম, আমি সিস্টেমটা আগে দেখাই। এটা হলো সিস্টেম। সিস্টেমটা হচ্ছে এখানে আমার ক্রিপস ডাটা ইনপুট দেওয়া হচ্ছে ফাজিফায়ার, ফাজি এটা ফাজিফাই করে দেন এটা ইন্টেলিজেন্সে মানে। ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স মানে আমরা ইনফারেন্স ইঞ্জিন দেখছিলাম, মনে আছে? একটু কথা বলো, রেসপন্স করো। দ্যাট মিন্স আমার ইনপুট দিব আমি ক্রিপস ডাটা, এটা ফাজিফায়ার আসবে, ইন্টেলিজেন্স আসবে। এখানে রুলস, রুলস বলতে কি? রুলস বলতে এরকম কিছু রুল যদি সেট করা থাকে, ইফ ফার্স্ট ডাটা ইজ গ্রেটার দেন 100, সেকেন্ড ডাটা ইজ লেস দেন কত, আমি যদি বললাম এখানে ক্রিপস ডাটা দেওয়া হবে, ক্রিপস ডাটা কি করবে? ক্রিপস ডাটা বলতে কি বুঝি? এখন রুল অনুসারে সে আমার ইনফারেন্স ইঞ্জিন বা ইন্টেলিজেন্স কাজ করে। এখানে কিছু রুল ডেভেলপ করা হয়েছে, যদি এইজ 10 এর বেশি হয় এবং 30 থেকে ছোট হয় তখন এটা আমরা কি বলি? ইয়াং বলি সেটা। দ্যাট মিন্স ক্রিপস ডাটা ইনপুট দেওয়া হয়েছে, ফাজিফাই করা হয়েছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের মধ্যে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি ধরনের কাজ করা হবে, আর এই সিদ্ধান্ত অনুসারে এই রেজাল্টটা পাঠিয়ে দেওয়া হবে রুলস এর মধ্যে। রুলস অনুসারে আমার আউটপুটটা ক্যালকুলেশন, ক্রিপস আউটপুট। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ফাজি লজিক সিস্টেমে চারটা কম্পোনেন্ট রয়েছে। একটা হলো ফাজিফিকেশন মডিউল। ফাজিফিকেশন মডিউল হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম দা সিস্টেম ইনপুট, মানে সিস্টেম ইনপুট বলতে কি? ক্রিপস ডাটা। ক্রিপস ডাটাটাকে সে কি করে? ট্রান্সফর্ম করে, হুইচ আর ক্রিপস নাম্বারস ইনটু ফাজিস। দ্যাট মিন্স এই ফাজিফিকেশন মডিউল আমার ক্রিপস ডাটাকে ফাজি সেটে কনভার্ট করে, ট্রান্সফর্ম করে। It splits the input signal into 5 steps. সেই ইনপুট সিগন্যালকে 5টা স্টেপে ভাগ করে। 5টা স্টেপ LP মানে হলো লার্জ পজিটিভ, X মানে হলো X is a large positive, MP is a medium positive, X is a small positive. তারপর হলো MN মানে হলো X is a medium negative, আর LN মানে হলো X is a large negative. এটা ফাজিফিকেশন মডিউল কি করে? ফাজিফিকেশন মডিউল অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে কি ক্রিপস ডাটাকে সে কি করে? যে ফাজি সেটে কনভার্ট করে। আমার ক্রিপস ডাটা যেটা আছে ক্রিপস ডাটাকে ফাজি সেটে কনভার্ট করে। কনভার্ট করার সময় সে 5টা স্টেপ ফলো করে, স্টেপ জেনারেট করে। একটা হলো এলপি দিয়ে, মানে অ্যাক্সিস লার্জ নাম্বার, এমপি দিয়ে মানে মিডিয়াম পজিটিভ, এস দিয়ে হলো স্মল, আর এমএম হলো। বুঝা গেছে? ওকে, দ্যাট মিন্স ফাজি মডিউল যে কাজটা করে সেটা হচ্ছে আমার ক্রিপস ডাটাকে ফাজি সেটে কনভার্ট করে। এটা তো কনভার্ট করার সময় সে কিছু ভেরিয়েবল জেনারেট করে, সেটা হলো এলপি দিয়ে মানে হলো লার্জ পজিটিভ, এমপি দিয়ে হলো মিডিয়াম পজিটিভ, এস দিয়ে স্মল, আর এমএন দিয়ে মিনিমাম নেগেটিভ, আর এলএন দিয়ে লার্জ নেগেটিভ। এটা কনভার্সন হয়ে গেল, মানে আমার ক্রিপস ডাটাটা কনভার্সন হয়ে গেল। পরবর্তী কি করবে? সে নলেজ বেসে পাঠাবে। নলেজ বেস মানে স্টোরড নলেজ ইন দা মেশিন। এই নলেজ বেসের মধ্যে ইফ স্টোরস, ইফ দেন রুলস প্রোভাইডেড বাই দ্য এক্সপার্টস। নলেজ বেসের মধ্যে ইফ দেন রুলস প্রোভাইডেড বাই এক্সপার্টস। আর ইনফারেন্স ইঞ্জিন, ইনফারেন্স ইঞ্জিন কি কাজ করে? ইনফারেন্স ইঞ্জিন কি কাজ করে বলতে পারবা?
ইনফারেন্স ইঞ্জিন কি ছিল মনে আছে? ইনফারেন্স ইঞ্জিন কি ছিল মনে আছে? না স্যার। ইনফারেন্স ইঞ্জিনটা ছিল আমার আমরা এক্সপার্ট সিস্টেমের মধ্যে দেখছিলাম। ইনফারেন্স ইঞ্জিন এক্সপার্ট সিস্টেম আমরা দেখছিলাম। সেটা কি? এক্সপার্ট সিস্টেমে নলেজটা দেওয়া হয়, নলেজ বেস ক্রিয়েট করা হয়। নলেজ আসে কোথায় থেকে? ইউজার থেকে, ইন্টারনাল সিস্টেম থেকে আসে, এক্সটার্নাল সিস্টেম থেকে আসে। এটা নলেজ বেজে থাকে। ইনফারেন্স ইঞ্জিনের কাজ হলো নলেজ বেস অনুসারে সে ডিসিশন নেওয়া, কি কাজ করবে সেটা। তার মানে ইনফারেন্স ইঞ্জিন বলা হচ্ছে ইট সিমুলেটস দ্য হিউম্যান রিজনিং প্রসেস বাই মেকিং ফাজি ইনফারেন্স অন দ্য ইনপুটস এন্ড ইফ দেন রুলস। মানে আমার ইনফারেন্স ইঞ্জিন যে কাজটা এখানে করে সেটা হচ্ছে আমার সেটা এই নলেজ বেসের উপর বেস করে আমার ইফ দেন রুলস অনুসারে বেস করে আমার সিদ্ধান্ত মেক করা হলো ইনফারেন্স ইঞ্জিনের কাজ। পরবর্তীতে ডিফাজিফিকেশন হলো, মানে অ্যাকচুয়ালি আমার এতটুকু পর্যন্ত আসছে কি আমার গ্রাফটা কই এটা, মানে এখানে ইন্টেলিজেন্স, এখানে রুলস, এখানে ইন্টেলিজেন্সের মধ্যে অ্যাকচুয়ালি আমার আছে হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। ইনফারেন্স ইঞ্জিন যে রেজাল্টটা দিবে সেটা হলো অ্যাকচুয়ালি ফাজি আউটপুট, তাই না? এই ফাজি আউটপুটে সেই ডিফাজিফাই করবে, দেন আমাদের ক্রিপস আউটপুট প্রদান। তার মানে ডিফাজিফিকেশন মডিউল it transform the fuzzy set obtained by the inference engine into Krebs value। কথা কি বোঝা গেছে? তার মানে আমরা ফাজি লজিক সিস্টেম আর্কিটেকচার কি বলতে পারি, এটার চারটা কম্পোনেন্ট রয়েছে। কম্পোনেন্টের মধ্যে একটা হলো ফাজিফিকেশন মডিউল। ফাজিফিকেশন মডিউলের কাজ হচ্ছে সে ক্রিপস ডাটাকে ট্রান্সফর্ম করা, ক্রিপস ডাটাকে ট্রান্সফর্ম করে মানে ফাজি সেটে কনভার্ট করা। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি কিছু ভেরিয়েবলে মানে ভেরিয়েবল প্রোভাইড করে, সেটা হচ্ছে কি এলপিডিএ লার্জ পজিটিভ, মিডিয়াম পজিটিভ, স্মল মিনিমাম নেগেটিভ, মিডিয়াম নেগেটিভ, লার্জ নেগেটিভ। তার মধ্যে এখানে নলেজ বেস থাকে। নলেজ বেস হচ্ছে ইট স্টোরস দ্য রুলস প্রোভাইডেড বাই দ্য এক্সপার্টস, মানে এক্সপার্ট যে রুলগুলো প্রোভাইড করবে সেটা নলেজ বেস ক্রিয়েট করে স্টোর করে রাখবে। আর ইনফারেন্স ইঞ্জিনের কাজ হচ্ছে আমার এক্সপার্ট সিস্টেমের মধ্যে নলেজ বেসের মধ্যে যে ইফ দেন রুলস রয়েছে সেটা অনুসারে ডিসিশন মেক করা। আর ডিফাজিফিকেশনের কাজ হচ্ছে আমরা যে ইনফারেন্স ইঞ্জিন যেটা আমাকে ফাজিফাইড যে রেজাল্টটা দিয়েছে সেটাকে ডিফাজিফাই করা। এখানে একটা एग्जांपल দেওয়া হচ্ছে, সেটা হলো আমার এয়ার কন্ডিশনার। এটা হলো ফাজি লজিক সিস্টেম। মানে ফাজি লজিক সিস্টেম হলো এখানে চারটা কম্পোনেন্ট রয়েছে। একটা কি ডিফাজিফিকেশন মডিউল, কি এই যে ফাজিফিকেশন মডিউল, নলেজ বেস, ইনফারেন্স ইঞ্জিন এন্ড ডিফাজিফিকেশন মডিউল। এখানে হলো আমার টার্গেট ফাজি লজিক সিস্টেম, আমার রুম টেম্পারেচার, এটা হচ্ছে টার্গেট টেম্পারেচার। আচ্ছা, এগুলো আমার ফাজি লজিক সিস্টেমে দেওয়া হয়েছে। তারপর হলো এখানে কমান্ড হিসেবে দেওয়া হচ্ছে হিট, কোল, নো চেঞ্জ, এটা আমাকে দেওয়া হয়েছে। এখানে আমরা আসছে কি ফাজি লজিক আগে কিভাবে কাজ করে আসছে, আগে एग्जांपल কিভাবে কাজ করে আসছে। আমি কি দিচ্ছি, ক্রিপস ডাটা দিচ্ছি, ক্রিপস ডাটাকে ফাজিফিকেশন মডিউল কনভার্ট করে ফাজি সেটে কনভার্ট করতেছে। পরবর্তীতে নলেজ বেস ক্রিয়েট হচ্ছে এক্সপার্ট সিস্টেম থেকে। পরবর্তীতে এরপরে হলো ইনফারেন্স ইঞ্জিন এটার উপর বেস করে সিদ্ধান্ত নেয়। আর ডিফাজিফিকেশনের কাজ হচ্ছে এই যে ক্রিপস ফাজিফাইড যে রেজাল্ট আসছে সেটাকে ডিফাজিফাই করে। তার মানে এই চারটা কম্পোনেন্ট আমার ফাজি লজিক সিস্টেম এর মধ্যে রয়েছে। কথা ক্লিয়ার? আমি ইনপুট হিসেবে টার্গেট টেম্পারেচার, রুম টেম্পারেচার আর কমান্ড গুলো দিলে ওই অনুসারে আমাকে রেজাল্ট থাকে। এই স্লাইডের মধ্যে কিভাবে কাজ করে সেটা আরেকটু উদাহরণ দেওয়া হয়েছে। একটা হলো ইনপুট, প্রসেসিং, এভারেজিং, আউটপুট। ইনপুটের মধ্যে হলো মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অফ সিস্টেম কন্ডিশনস, এক্সাম্পল টেম্পারেচার, মার্কেট ডাটা, ইকোনমিক ডাটা। এই তিন ধরনের ক্রিপস ডাটা আমরা ইয়াতে দিব, ফাজিফিকেশন মডিউলে দিব। ফাজিফিকেশন মডিউল কি করবে, এটা ফাজি সেটে কনভার্ট করবে। তো এখানে হচ্ছে প্রসেসিং, ডিটারমাইন অ্যাকশন টু বি টেকেন বেসড অন দ্য হিউম্যান ডিটারমাইন্ড ফাজি কম্বাইন্ড উইথ নন ফাজি রুলস। মানে ফাজি রুলস অনুসারে আমার প্রসেসিং সেকশন
আমার ডাটাটা ইনপুটটা প্রসেস করবে। এভারেজিং হচ্ছে কি ডিটারমাইন সেন্টার অফ দা মাস ফর অল অফ দা সিস্টেমস। ফাইনালি আমি যেটা পাবো ট্রিপস ডাটা ইনপুট দিয়েছি, আমি ট্রিপস ডাটা কি পাবো আউটপুট পাবো, ট্রিপস কন্ট্রোল সিগন্যাল অর ডিসিশন। এরপরে মেম্বারশিপ ফাংশন নিয়ে আমরা একটা কথা বলছিলাম। মেম্বারশিপ ফাংশন মেম্বারশিপ ফাংশন মানে হলো এটা একটা, আচ্ছা আমরা বলি মেম্বারশিপ ফাংশন ফর ফাজি সেট A on the universe of discourse X. Universe of discourse মানে কি মনে আছে এটা? মনে আছে? ইউনিভার্স অফ ডিসকোর্স মনে আছে তোমাদের? ইউনিভার্স অফ ডিসকোর্স মানে হলো একটা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট না, আমরা সেটের মধ্যে একটা ইউ থাকতো না, ইউনিভার্সাল সেট। মনে আছে এটা ইউনিভার্সাল সেট? জি স্যার। এটাকে আমরা কম্পিউটার সায়েন্সে ইউনিভার্স অফ ডিসকোর্স বলছি। বলা হচ্ছে মেম্বারশিপ ফাংশন ফর এ ফাজি সেট A on the universe of discourse X is defined as, এটা হলো এটা কি ফাজি সেট A of universe discourse of X কত 0 থেকে 1 এরকম একটা আমাকে ফাজি সেট দেওয়া হয়েছে। ফাজি সেট অফ A in the universe of discourse X is 0 to 1 এটা আমাকে দেওয়া হয়েছে। where each element of X যেহেতু আমার ভেরিয়েবল, তো এটার অনেকগুলো এলিমেন্ট থাকবে। X is mapped to the value between 0 এবং 1, তার মানে X এর প্রত্যেকটা ভ্যালুকে এখানে ম্যাপ করা হচ্ছে 0 এবং 1 এর মধ্যে। কথা বোঝা গেছে কথা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তার মানে আমরা কি বলতে পারি মেম্বারশিপ ফাংশন ফর ফাজি সেট A on the universe of discourse X is defined as, তারপর হচ্ছে ফাজি সেট কে এই এটা মিউ দ্বারা প্রকাশ করা হয়। ফাজি সেট অফ A in the universe of discourse X 0 থেকে 1, যেখানে X এর প্রত্যেকটা ভ্যালুকে 0 এবং 1 এর মধ্যে কি করা হয় রেফার করা হয়। আবার বলা হচ্ছে মেম্বারশিপ ফাংশন allows us to graphically represent ফাজি সেট, মানে আমার ফাজি সেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকচুয়ালি তোমার গ্রাফটা কি হবে, কি গ্রাফ হবে, এটা কন্টিনিউয়াস গ্রাফ হবে, কন্টিনিউয়াস সংখ্যা নিয়ে গ্রাফ। মেম্বারশিপ ফাংশন allows us to graphically represent ফাজি সেট, the x axis represent মানে আমার x axis এ রিপ্রেজেন্ট করে universe of discourse, where is the y axis represent করে degree of membership function in the interval, এটা বলা হচ্ছে। এখানে আমরা একটা জিনিস দেখছি, সেটা হলো the axis represent the universal discourse, where is y is represent the degree of membership function in the 0 or 1. এই মেম্বারশিপ ফাংশন বললাম, মেম্বারশিপ ফাংশন হচ্ছে আমার 0 এবং আমার ফাজি সেটের প্রত্যেকটা ভেরিয়েবলকে 0 এবং 1 এর মধ্যে রাখবো। তো আমার যেখানে x এক্সিস কি রিপ্রেজেন্ট করে, x এক্সিস রিপ্রেজেন্ট করে বলছে আমরা কি ইউনিভার্স অফ ডিসকোর্স, আর y ভ্যালু রিপ্রেজেন্ট করে 0 থেকে 1। আমরা যদি এই ফাংশনটা যদি চিন্তা করি, এটা হচ্ছে ফাজি সেট A in the universe of discourse X হচ্ছে আমার কি এটা x এক্সিস, আর y এক্সিস হচ্ছে বড়টা, y এক্সিস হবে কত মূলত 0 থেকে কত ফাজি সেটের 1 0 থেকে 1। তো এটাকে যদি আমরা এই ফাংশনটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে অ্যাকচুয়ালি এটা এরকম হবে। এখানে আমার এটা y হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, আর উপরেরটা হচ্ছে আমার 0 থেকে 1। তো এখানে আরেকটা एग्जांपल দেওয়া হয়েছে,
এক্সাম্পলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফাজি লজিক সিস্টেম আমরা একটা দেখছি না আর্কিটেকচার, 4টা কম্পোনেন্ট। দেখছি আমরা এটা এই জিনিসটা ফাজি লজিক সিস্টেম আর্কিটেকচার। এখানে ক্রিপস ইনপুট থাকবে, ক্রিপস আউটপুট, তারপর হচ্ছে ফাজিফায়ার, তারপর হচ্ছে রুলস, ইন্টেলিজেন্স এন্ড ডিফাজিফায়ার। এখানে ক্রিপস ডাটা হচ্ছে, দেখো আমি ইনপুট হিসেবে দিব ক্রিপস ডাটা, আউটপুট হিসেবে কি নিব ক্রিপস ডাটা। এখানে ক্রিপস ডাটা হচ্ছে ফাজিফায়ার মেম্বার অফ 90% হট 10% কোল্ড। ফাজিফায়ার মেম্বার মধ্যে 90% হচ্ছে কি হট আর হচ্ছে 10% কোল্ড। এটা হলো আমার ফাজি মডিফিকেশনের কাজ। তারপর হচ্ছে রুল কি করে, রুলস এনহান্স করবে। if 90% hot then 80% open, if 10% cold then 25% closed। এটা আমার রুল ডেফিনিশন শেষ। পরবর্তীতে ফাজি আউটপুট সেট 80% ওপেন 20% ক্লোজ। ডিফাজিফায়ার অ্যাপ্লাই করা হবে। ডিফাজিফায়ার কি করবে, আমার কি করবে, ডিফাজিফায়ারের কাজ কি, আমি যে ডিফাজিফায়ারের কাছে আমার এখানে কি কাজ ছিল, ডিফাজিফায়ারের কাজ কি ছিল, আমি যে এখান থেকে কি পাচ্ছি ফাজিফাইড রেজাল্ট পাচ্ছি, এটাকে ডিফাজিফাই করা। বুঝছো? কনভার্ট করবে। হ্যাঁ, মানে ডিফাজিফায়ারের কাজ হচ্ছে আমি যে রুল বেস, ইনফারেন্স ইঞ্জিন, তারপর হচ্ছে নলেজ বেস, এগুলো অ্যানালাইজ করে ডিসিশন নিচ্ছি, সেটা কি হচ্ছে আমার ফাজিফাইড রেজাল্ট। কিন্তু আমার লাগবে হচ্ছে আমার ইনপুট যেহেতু ক্রিপস ইনপুট, আউটপুটও কি আসবে ক্রিপস আউটপুট আসবে। এই কথাটা এখানে বলা হচ্ছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখানে ফাজি লজিক আমরা কেন ব্যবহার করব সেটার কিছু কারণ দেওয়া আছে। তারপর ফাজি লজিক ইজ ফ্লেক্সিবল, মানে অ্যাকচুয়ালি এটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে। ফাজি লজিক কনসেপচুয়ালি ইজি টু আন্ডারস্ট্যান্ড, is tolerant of imprecise data based on natural language। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা হচ্ছে ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল মানে হলো আমি যে জিনিসটাকে ফাজি সেটে কনভার্ট করব, ফাজি লজিক কনভার্ট করব, সেক্ষেত্রে যে কিওয়ার্ড যেগুলো আসবে এগুলোকে আমি ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবলে নিয়ে যাব। যেমন ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল আর ইউজড টু রিপ্রেজেন্ট কোয়ালিটিস স্প্যানিং এ পার্টিকুলার স্পেকট্রাম। যেমন দেখো টেম্প, টেম্পোরারি, ফ্রিজিং, কোল্ড, ওয়ার্ম, হট। তো এগুলো হলো আমার ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল ফ্রিজিং, কোল্ড, ওয়ার্ম, হট। তো আমার এখানে হচ্ছে কি নিচের দিকেরটা ইউনিভার্সাল ডিসকোর্স, উপরের দিকেরটা কি 0 এবং 1 হচ্ছে কি ক্লাস। 0 থেকে 1 কি স্যার বুঝি না এটা। এখানে দেখো এই প্রবলেমটা হচ্ছে, আমরা আগেরটাতে আসি, আগে আরেকটা এক্সাম্পল। এখানে হলো আমার এই যে ইয়াং, মিডল এজ, ওল্ড, এগুলো হলো আমার ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। লিঙ্গুইস্টিক ভেরিয়েবল মানে হচ্ছে কি আমি যে প্রবলেমটা ফাজি লজিকে কনভার্ট করব তার কিওয়ার্ড গুলোকে একটু সুন্দরভাবে বাছাই করা। যেমন ইয়াং, আমি যেহেতু এখানে এজ নিয়ে ক্যালকুলেশন, এজ নিয়ে কাজ করছি, এজন্য আমার কিওয়ার্ড ফাজি ভেরিয়েবল গুলো হবে অ্যাকচুয়ালি ইয়াং হবে, মিডল এজ হবে, ওল্ড হবে। এখানে আরো হতে পারে, সাপোজ একটা হতে পারে কি হতে পারে ওল্ড এজ, আমরা মিডল দেখলাম, তারপর হচ্ছে উইডোড হতে পারে, যেগুলো মানুষের এজ কে রিপ্রেজেন্ট। মানে
আমি যখন একটা প্রবলেম নিয়ে ফাজি লজিকে কাজ করব সেক্ষেত্রে আমার কিওয়ার্ড গুলোকে কিওয়ার্ড মানে প্রধান ওয়ার্ড গুলোকে কি করব ভেরিয়েবলে কনভার্ট করব। যেমন এখানে হচ্ছে ইয়াং, মিডল এজ আর হচ্ছে ওল্ড, এটা আমরা এখানে বলছি। এখানে আমি যদি এখন ওয়েদার নিয়ে কাজ করি, টেম্পারেচার নিয়ে যদি কাজ করি কি হবে, ফ্রিজিং হবে, ওয়ার্ম হবে। বুঝা গেছে? জি স্যার। এখন আমি যদি এখানে এটা এক্সপ্লেইন যদি করি 0 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার, এটাকে আমি বলছি ফ্রিজিং। আবার 30 থেকে 70 আমি এটাকে বলছি কোল্ড। আবার 50 থেকে 90 এটাকে বলছি ওয়ার্ম। তারপর হচ্ছে 70 এর বেশি, এটা কোনো লিমিট নাই, তখন এটাকে আমরা বলছি হট। এটা হলো আমি ফাজি লজিক দিয়ে কি করলাম, কনভার্ট মানে রিপ্রেজেন্ট করলাম, ফাজি লজিক দিয়ে গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট। তো এটাকে ক্রিপস লজিকে কিভাবে ইমপ্লিমেন্ট করব? দেখো, ক্রিপস লজিক ইজ কনসার্নড উইথ অ্যাবসলিউট ট্রু অর ফলস, দেয়ার ইজ নো ইন বিটুইন। মানে এটা অ্যাবসলিউট দুটো ভ্যালু নিয়ে কাজ করে, একটা হয় ট্রু না হয় ফলস, কিন্তু মাঝখানে আর কোনো কিছু সে কাউন্ট করে। তো আমি যদি আগেরটা যদি চিন্তা করি, এটা ক্রিপস লজিকে কি হবে, ক্রিপস লজিকে টেম্পারেচার যদি 100 হয় হট, টেম্পারেচার যদি 80.1 হট, আর 79.9 হলে নট হট, 50 হলে নট রাইট। এই যে এখানে শুধু অনলি ট্রু এন্ড ফলস, কোন ভ্যালু দিয়েছে এখানে? এখানে কোন ভ্যালু দেওয়া হয়েছে? এটা 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 বুঝতে পারছো? এটা না স্যার। আমরা এটা বুঝছো? এটা মানে এটাতে আমরা যেটা করলাম, আমি আমাদের ওয়েদারটা ফ্রিজিং, কোল্ড, ওয়ার্ম, হট, এটাকে টেম্পারেচার পার্সপেক্টিভে আমি ফাজি লজিকে রিপ্রেজেন্ট করি। তো আমার ফাজি লজিকে আমার ভ্যালু হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1, কিন্তু আমার ইউনিভার্স অফ ডিসকোর্স কি এখানে যা খুশি তা, যা খুশি মানে কি একটা ইনক্রিজিং অর্ডারে যা খুশি যত আমরা আমরা বলছি যদি টেম্পারেচার 0 থেকে 50 এর মধ্যে হলে এটাকে আমরা শো করব কি ফ্রিজিং। ফ্রিজিংটাকে আমি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল বলছি, কারণ হলো যে ভেরিয়েবল গুলোর মাধ্যমে প্রপোজিশনাল ফাজি লজিক রিপ্রেজেন্ট করা হয় সেটাকে আমি লিঙ্গুইস্টিক ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল বলছি। তো এখানে ফাজি হচ্ছে একটা লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। আবার আমি যদি বলি 30 থেকে 70 যারা থাকবে তারা হবে কোল্ড, তারা হবে কোল্ড মানে শান্ত। তারপর হচ্ছে 50 থেকে 90 এর মধ্যে যারা থাকবে ওয়ার্ম। তারপর হচ্ছে 70 থেকে প্লাস প্লাস মানে যা থেকে থাকে আমরা হট বলছি। এই এগুলোকে আমি বলছি ফাজি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল বলছি। বুঝা গেছে? এখন আমি যদি বলি টেম্পারেচার 100, এখানে যেহেতু কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই, তার মানে এখানে রেঞ্জ থাকবে না, হয় ট্রু হবে না হয় ফলস। আমি বলবো 100 এটা হট, তারপর 80.1 এটাও হট, 99 বুঝি নাই? হ্যালো, কেউ কিছু বলছো? না স্যার। আচ্ছা, আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, আমরা এটাকে ফাজি লজিকে রিপ্রেজেন্ট করছি একটা কন্টিনিউয়াস গ্রাফ 0 থেকে 1 এর মধ্যে। 1 এটা থাকবেই, যখন নিচের দিকে আমার ইউনিভার্স অফ ডিসকোর্স টেনশন, আমি বললাম কি 0 থেকে 30 এর মধ্যে হলে, 50 এর মধ্যে হলে এটাকে আমি বলবো ফ্রিজিং, আর 30 থেকে 70 এর মধ্যে হলে এটাকে আমি বলবো, আর হচ্ছে 50 থেকে 90 এর মধ্যে ওয়ার্ম, আর 70 থেকে প্লাস প্লাস মানে আরো সংখ্যা, সাপোজ 70 থেকে 200, এটাকে আমি বলছি হট। দ্যাট মিন্স একটা প্রবলেমকে ফাজি সেটে এইভাবেই রিপ্রেজেন্ট করা। তো এই সেম জিনিসটা যদি আমি কিসে ইয়া করি,
কিডস লজিকে যদি রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে কিডস লজিক কি করবে আমাকে এক্সাক্ট ট্রু অর ফলস 100 ডিগ্রি ফারেনহাইট এটা কি হট হ্যাঁ হট ইয়েস তারপর 80.1 ফারেনহাইট ইজ ইট হট ইয়েস তারপর 79.9 এফ এটা কি হট না এই এরকম রেজাল্ট দিই ইয়েস অর নো কিন্তু ফাজি লজিকের ক্ষেত্রে সেটা কি হতো এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ হতো ফাজি লজিকের ক্ষেত্রে কি হতো এটা স্যার হ্যাঁ বলো স্যার তার মানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে কি ডিফাইন করতে হবে ক্রিপস লজিকে যে কোন একটা ওয়ার্ড হট ওয়ার্ডটাই ইউজ করছে তুমি যদি টেম্পারেচার যদি চিন্তা করো তারপর হলো তুমি যদি এখন করোনা চলছে হ্যাঁ করোনা দিয়ে তুমি যদি চিন্তা করো করোনা যদি বলো এখানে টেম্পারেচারের জায়গায় করোনা দিলা তারপর এখানে হচ্ছে এফেক্টিভ রেট তো এখানে তুমি এটাকে কি এটা সিভিয়ার তারপর হচ্ছে ডেঞ্জারাস তারপর হচ্ছে অ্যালার্মিং এরকম বলতে পারো কথা কি বোঝা গেছে হ্যাঁ জি স্যার জি স্যার ওকে তুমি এখানে 100 ডিগ্রি ফারেনহাইট এখানে দিলে নাম্বার অফ এফেক্টেড বা করোনা নাম্বার অফ এফেক্টেড দিলা এত এখানে তুমি রেজাল্ট দিলা কি ডেঞ্জারাস বা এটা কি হইতে পারে করোনার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে হয় বেঁচে যেতে পারে না হয় মারা যেতে পারে দুইটা ঘটনা ঘটতে পারে না জি হ্যাঁ দুইটা ঘটনা ঘটতে পারে দ্যাট মিন্স যদি দেখা গেছে মানে মারা যাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করবা বলবা মানে যদি আমি যদি এটা ডিজাইনটা যদি এরকম হয় মনে করো এটা অ্যাকচুয়ালি সিম্পটমস দিবা হ্যাঁ সিম্পটমস এর এখানে একটু নিউমেরিক্যাল ভ্যালু দিবা নিউমেরিক্যাল ভ্যালু দিলে 80 সেক্ষেত্রে এটা কি হতে পারে এটা ডাইট হতে পারে মানে সে মারা যেতে পারে তারপর সিম্পটমস এর একটা নিউমেরিক্যাল ভ্যালু দিলা 30 বা 20 সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নট লাইভ হতে পারে সে বেঁচে যেতে পারে এরকম হিসেব করবো আর কি বোঝা গেছে জি স্যার তোমরা কি কিছু বুঝতেছো আজকের এটা আমরা কি চালিয়ে যাব নাকি জি স্যার জি স্যার ওকে তো এখন ফাজি লজিক কোন কোন জায়গায় ইউজ করা হয় এরকম এখানে কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা এটা বিশাল মানে মোটামুটি সব জায়গায় তুমি ইউজ করতে পারো এখানে বলা হচ্ছে অটোমোবাইল এন্ড আদার ভেহিকল সাবসিস্টেম আমরা এটা ইউজ করতে পারি টেম্পারেচার কন্ট্রোলে তারপর হচ্ছে ক্যামেরা হোম অ্যাপ্লিকেশনস রাইস কুকার ডিশ ওয়াশারস তারপর হলো মানে মোটামুটি সব ধরনের সিস্টেমে তুমি এটা ইউজ করতে পারবে তারপর ফাজি অ্যাপ্লিকেশন তারপর হলো অ্যাডভান্টেজ এখানে কিছু অ্যাডভান্টেজের মধ্যে কিছু কথা বলা আছে মানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট উইদিন ফাজি রিজনিং আর ভেরি সিম্পল আচ্ছা ইউ ক্যান মডিফাই আচ্ছা এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এমনি নিজেরা ডেভেলপ করে নিবা এখানে আরেকটা জিনিস আছে সেটা এখান থেকে একটা কোশ্চেনটা হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া হবে স্টেটমেন্টটা ভেরিফাই করতে বলা হবে মানে ইয়ার ক্ষেত্রে একটা ফাজি লজিকের ক্ষেত্রে একটা কথা আছে যেমন ফাজি থিওরি স্ট্রং রং এন্ড পার্সিনিসাস মানে এটা হলো একেবারে রং মানে কি রং পার্সিনিসাস মানে এটা মানে হলো অসম্পূর্ণ ভুল এটা মানে ফাজি থিওরি ইজ রং মানে এটা ভুল what we need is more logical thinking মানে যেটা আমাদের দরকার and not less মানে এখানে বলা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা খুব লজিক্যাল কিন্তু the danger of fuzzy logic is that it will encourage the sort of imprecise thinking that has brought us so much trouble একটা কথা বলা হয়েছে সেটা মানে এটা imprecise মানে কি প্রিসাইজ মানে সংক্ষিপ্ত অসংক্ষিপ্ত মানে এটা তোমাকে খুব শর্টলি রেজাল্ট দেয় that has brought us so much trouble মানে তোমাকে ফাজি লজিক খুব কম মানে সিম্পলি রেজাল্টটা দিবে
গোসল করে ফেলতে হবে, তারপর কারণ হচ্ছে আমার একটা কি হয়ে যেত। হাবিবা মাইকটা অফ কর। এখানে ফাজি লজিক কি করে, ফাজি লজিক রেজাল্টটা আমাদের খুব সিম্পলি দিয়ে দেয়, মানে যেরকম ব্রড ওয়েতে দেওয়ার কথা ছিল দিলাই বিষয়টা বোঝা যেত সেটা অ্যাকচুয়ালি দেয় না, এই জন্য আমাদের এটা ভেরিয়াস প্রবলেম সৃষ্টি করতে হবে। ফাজি লজিক ইজ দ্য কোকেইনস অফ সায়েন্স। মানে কি কোকেন মানে কি? এটা একটা মাদক না? কোকেন কি? কোকেন একটা মাদক না? মাদক। তার মানে যেহেতু ফাজি লজিক, এখানে ফাজি লজিক আমি যেমন আমি একটা এক্সাম্পল বলছিলাম কি, আমরা গ্লাসের একটা এক্সাম্পল দিয়েছি, সেটা কি ছিল, মানে 30% ফুল ছিল বাকিটা এমটি ছিল, এটা আমি রিপ্রেজেন্ট করে ফেলতে পারছি। কিন্তু যেটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ভ্যালু, যেহেতু 0 থেকে 1, এখানে একেবারে এক্সাক্ট কোনটা সেটা তোমাকে লোকেট করা সম্ভব। যেহেতু কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি মনে করো 0 থেকে 1 এর মধ্যে, এই কন্টিনিউয়াস এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, এখানে n সংখ্যক পয়েন্ট আছে না? আছে? জি। 0 এবং 1 এর মধ্যে এখানে কতগুলো পয়েন্ট আছে এটা হিসাব করা সম্ভব? বিশাল একটা মানে ইনফিনিট, মানে একেবারেই আনসার্টেন একটা রেঞ্জ রয়েছে না এখানে, সেটা যেহেতু এটার উপর বেস করে এটা রেজাল্টটা দিচ্ছে, এজন্য বলা হচ্ছে কি the danger of fuzzy logic is that it will encourage the sort of imprecise thinking, মানে এটা imprecise thinking, অসম্পূর্ণ থিংকিং উপর বেস করে তোমাকে রেজাল্টটা দেয়, এজন্য পরবর্তীতে এটা আমাকে মানে will make suffer, এটা পরবর্তীতে এটা আমাকে সাফার। এই কথাটা এখানে একটা বিজ্ঞানীদের একটা স্টেটমেন্ট রয়েছে। ফাজি লজিক ইজ দ্য কোকেন অফ সায়েন্স। তো তোমাদের অ্যাকচুয়ালি একটা পরীক্ষায় এরকম একটা স্টেটমেন্ট থাকবে, এটাকে তোমাকে জাস্টিফাই করতে হবে। ওকে, এখানে ফাজি সেটের আরেকটা एग्जांपल এখানে দেওয়া হয়েছে, এটা নিজেরা দেখে নিও एग्जांपल। এটা আর কিছু না, 0 থেকে 1, এটা তো আমরা বললাম রেঞ্জ, 0 থেকে 50 এর মধ্যে কত পার্সেন্ট, আবার 50 থেকে 90 এর মধ্যে কত পার্সেন্ট। তার মানে আমার এজ যদি 1 থেকে মানে 0 থেকে যদি 50 হয়, 50 এর এটা মানে পার্শিয়াল হিসাব করা হয়েছে 50 এর কম, এটা এর মধ্যে হচ্ছে এখানে মানে 38 ইয়ার ওল্ড, 10% ইয়াং, 90% মিডল এজড, মানে এখানে হচ্ছে আমার 10% কি রয়েছে মিডল, মানে কতর মধ্যে 38 এর মধ্যে, 0 থেকে 38 এর মধ্যে কি আছে, 10% হচ্ছে ইয়াং আর বাকি 90% হচ্ছে কি মিডল ইস্ট। কোনটা? এই যে মিডল ইস্ট যেটা বলছি সেটাই। স্যার এটা এক্সামে কি কিভাবে এরকম কিভাবে আসবে, মানে আমাদেরকে কি ডায়াগ্রামে আঁকতে হবে? ডায়াগ্রাম তোমাকে ফিগার এগুলো তো সহজই, সহজ না, তোমাকে এটা তো দিতেই হবে 0 এবং 1 উপর দিকে। আমি বলি কোশ্চেন কিরকম? আমি বলি আগে কোশ্চেন কি হবে, আমরা এটা কিছু एग्जांपल দিব। এটা তোমার 0 এবং 1 থাকবেই। আমরা নেক্সট ক্লাস এটা কিছু ম্যাথমেটিক্স করানোর চেষ্টা করব আর কি, যদি নেক্সট আফটার ক্লাস পাই যদি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করানো যায় কিনা, মানে ম্যাথমেটিক্যাল রেজাল্টটা ক্যালকুলেশন করতে পরবর্তী এরকম গ্রাফ ড্র করতে। আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এই এতটুকুই মোটামুটি, এটা হলো সামারাইজেশন। এখানে বলা হচ্ছে fuzzy logic or fuzzy set theory was introduced by Professor Lotfi Zhang. Human experts do not usually think in probability values, but in such terms often generally sometimes. At the heart of fuzzy logic lies the concept of linguistic variable. তার মানে এখানে fuzzy logic এর মধ্যে তোমাকে linguistic variable ইউজ করতে হবে। linguistic variable are words rather than numbers. linguistic variable কি হবে? নাম্বার হবে না, এটা ওয়ার্ড হবে। ওয়ার্ড বলতে কি রকম, আমরা এই যে ফ্রিজ, ফুল, হট, নট হট যেগুলো ইউজ করছি এগুলো। Fuzzy logic provides the way to break through the computational bottlenecks at traditional expert system. এই এতটুকু আর কি আজকে। কোনো কোয়েশ্চেন আছে?